দিল, আমার মনে হলো যে এখন টিভি মিডিয়া যথেষ্ট পপুলার মিডিয়া, তাই ভাবলাম যে এখন টিভিতে ঢোকার রাইট টাইম, তো সেইভাবে ঢোকা 4 বছর হয়ে গেল। আচ্ছা, আগে তো আপনাকে অনেক কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে আমরা দেখেছি, এখন সেভাবে দেখি না। ইচ্ছে নেই না সময় পান না, স্পেশালি এই সিরিয়ালটার জন্য? দুটোই। কিছুটা আমার অর্ধেক সময় ছেলে নিয়ে নেয়, অর্ধেক সময় নাম্বার ওয়ান নিয়ে নেয়। প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায় লাইফে। ওকে, আচ্ছা, সূর্যের বংশন ছবিতে আপনার অভিনয় মানে করতে দেখেছি আপনাকে অমিতাভ বচ্চনের সঙ্গে। এই ধরনের সুযোগপ্রিয় হিন্দি ছবিতে আর অভিনয় করতে, কারণ তখন আমি চুটিয়ে সাউথে কাজ করছিলাম, তো সবকিছু রিজিওনাল, তাই জন্য সবকিছু ছেড়ে ছেড়ে ইচ্ছে হয়নি বম্বে যাওয়ার। আচ্ছা, আপনি কি আর কোনো আঞ্চলিক ছবিতে এখন এই করছেন, কাজ করছেন? আচ্ছা, দিদি নাম্বার ওয়ানের বিভিন্ন বয়সের মহিলাদের নানান বিচিত্র ঘটনা, তাদের সুখ দুঃখের কথায় আপনাকে মতো মানে আমরা সবসময় দেখি আপনি আনন্দিত হন এবং তাদের প্রতি সমব্যথী হন। এই সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। অভিজ্ঞতা প্রচুর হয়, অনেক মানুষের অনেক প্রবলেম, জীবনে প্রচুর প্রবলেম সকলে শুনি, অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা বেড়েছে। বিভিন্ন ধরনের মানুষ আসেন, বিভিন্ন বয়সের মানুষ আসেন, চোখ খুলে যায় এরকম ধরনের অনুষ্ঠান করলে। আই এম ভেরি হ্যাপি উইথ ইট। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি ছোটদের সঙ্গে খুব ইন্টারেস্টিংলি, খুব স্পন্টেনিয়াসলি হাসি গল্পের মধ্যে দিয়ে তাদেরকে বেশ কিছু শিক্ষাও দিয়ে থাকেন। তো বাড়িতেও আপনার পুত্রকে কি এই ধরনের মানে চেষ্টা করি, কিন্তু অন্য বাচ্চাটা শেখে, আমার ছেলে শেখে। আচ্ছা, দিদি নাম্বার ওয়ান এই বিভিন্ন পেশার মানুষজনকে নিয়ে গান, গল্প, আড্ডা ছলেও আমরা অনেক কিছু জানতে পারি। এই পরিকল্পনায় কি আপনার কিছু কন্ট্রিবিউশনস আছে? মানে দিদি নাম্বার ওয়ানে আপনি গান, গল্প, আড্ডায় অনেক কিছু তাদের বাড়ি জানতে পারি, তো আপনি কি প্ল্যানিং করেন কিছু? না, সেরকম কিছু হয় না। জেনারেলি আমাদের ওরা আগে থেকে বলে দেয়, কানে টক থাকে। আচ্ছা, বাট ওই আর কি, মানে সেই মতো আপনি সাজিয়ে নেন। আচ্ছা, এত ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেন কিভাবে এবং নিজেকে ফিট রাখেন? ওই জন্য খুব কম ছবি করি, যাতে পরিবারকে সময় দিতে পারি, ছেলেকে সময় দিতে পারি। তাই জন্য ছবির সংখ্যাটা এখন একটু কমিয়ে দিয়েছি, তাই তার মধ্যে যতটুকু সম্ভব হয় আর কি। আচ্ছা, চলচ্চিত্র এবং সিরিয়াল এই দুটোর মধ্যে আপনি কোনটা অভিনয় করতে বেশি ভালোবাসেন, মানে বেশি আগ্রহী? সবসময় চলচ্চিত্র, অবভিয়াসলি। আচ্ছা, ঠিক এই সময় দাঁড়িয়ে আপনার এখনকার যেসব ছবি হচ্ছে প্যারালাল ছবি, তার সম্পর্কে আপনার ওপিনিয়ন? খুব ভালো, এখন তো ইন্ডাস্ট্রি খুব ভালো পজিশনে আছে, এখন ভালো ছবি হচ্ছে, ভালো পরিচালকরা অনেক এসে গেছেন, ছবির কোয়ালিটি এখন ভালো হয়ে গেছে। আমাদের সময় তো সেগুলো ছিলই না, আমরা কিছু সেগুলো পাইনি, বাট এখনকার জেনারেশনের জন্য খুব ভালো। আপনার ব্যক্তিগত মত, আপনার প্রিয় নায়ক নায়িকা? প্রিয় নায়ক নায়িকা মানে পুরনো দিনের কথাও আপনি বলতে পারেন, এখনো বলতে পারেন? পুরনো দিনের অনেকে আছে, উত্তম কুমারকে ভালো লাগতো, সৌমিত্রকে ভীষণ ভালো লাগতো, সাবুদিকে ভীষণ ভালো লাগে, সুচিত্রা সেন তো আছেনই, সবাইকে মোটামুটি পুরোনো দিনের ছবি ভালো লাগে। আর একটা হচ্ছে জাস্ট হেলথ ফিটনেস রাখার জন্য আপনি কি কিছু চেষ্টা করি? জিমে যাওয়ার চেষ্টা করি, যোগা করার, এইগুলো মাঝে আর মাঝে। আপনার খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল খাওয়ার চেষ্টা করি। খাই না তা নয়, সবই খাই, কিন্তু যেদিনকে খাই পরের দিনটা আবার একটুখানি চেক করে নিই, মানে সেটাকে করতে ব্যালেন্স করে নেন। আর এমনি কোনো মর্নিং ওয়াক সময় হয় কি? মর্নিং ওয়াকে দরকার হয় না, বিকজ জিমে যাই তো সেই জন্য মর্নিং ওয়াক আর করা। আর এমনি আপনার সুস্থ থাকার জন্য এই জেনারেশনের সব রকম বয়সের মানুষজনের কাছে হেলথ টিপস কিছু আছে? হেলথ টিপস ঠিকঠাক করে খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর লাস্ট আমি পুজোর এপিসোডে আসছি। পুজো খুব সামনেই প্রায় চলে এসেছে। পুজোর ব্যাপারে আপনার এখনকার কোনো প্ল্যানিং আছে? পুজোর সময় কিভাবে কাটাবেন? ভাবিনি খুব একটা, পুজোর সময় খুব একটা বেরোই না, কারণ রাস্তাঘাটে বেরোনো। কলকাতাতেই থাকেন? কলকাতায় থাকার চেষ্টা করি, এবছর জানি না কি হবে। বা কোনো পুজো ওপেনিং টোপনিং যান? ওপেনিং তো করতে হয়, কিন্তু আদারওয়াইজ পুজোর 4 দিন কোথাও বেরোনো হয় না। ওইভাবে অন্তত একটুখানি রেস্ট নেন, বিশ্রাম নেন। একটু বিশ্রাম হয়, টিভি দেখি। আচ্ছা, পুজো কেন্দ্রিক কোনো পুরনো স্মৃতি আছে কারোর সঙ্গে প্রথম দেখা হওয়া বা পারিবারিক কোনো স্মৃতি? না, ছোটবেলা তো পুজো খুব ভালো কাটতো, যে বিল্ডিং এ থাকতাম সেই বিল্ডিং এ পুজো হয় এখনো। মানে সেটা কোথায়? কলকাতাতেই? কলকাতাতেই, গড়িয়াতে। তো সেখানে এখনো পুজো হয়, তো সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়। পুরোনো দিনের জায়গা সব, অনেক ছোটরা এখন সব বড় হয়ে গেছে, যে যার জায়গায় বিজি হয়ে গেছে, তাদের সাথে ওই 4 দিনই দেখা সাক্ষাৎ। আর পুরোনো কোনো মানে পুজো কেন্দ্রিক কোনো রোমান্টিক মানে? না, রোমান্টিক কিছু ছিল না, রোমান্টিক কিছু পুজোর সময় রোমান্টিক সেরকম কিছু হয়নি, বাট পুজোটাই ইটসেলফ আর কি ভীষণ হার্ট টাচিং, বিকজ ছোটবেলা থেকে ওই পুজো থেকে এসেছি, এখন ওই পুজোই কাটাই সময়, নিজেদের লোকজনকে দেখতে পাওয়া যায়, ভালো লাগে।